এখন সন্ধে 7:30টার মধ্যে বাজবে, আর ভীষণ কিছু একটা খেতে ইচ্ছা করছিল। আর বেশি মোটা হয়ে যাচ্ছি বলে রাতে ভাত খাই না, রাতে ভাত খাওয়া হয় না, ভাত আর রুটি খাওয়া হয়, কিন্তু রুটি খেতে ইচ্ছা করছে না। সেই জন্য অনেক ভেবে দেখলাম ঘরে চিড়ে আছে, আর এই চিড়েটা কিন্তু আমাদের ঘরের ধানে আউশ চালের চিড়ে। তারপরে কারণ একটু চিড়ের পোলাও নেওয়া যাক আমার স্টাইলে। এই প্রথমে চিড়ে দিয়ে দিচ্ছি, চিড়ে ভাজা খাবো হয়ে গেছে, তার সঙ্গে চিড়ে কিন্তু ভুলে গেছি আর কাঁচা লঙ্কা আর কাজু পাতা গাছটা আমাদের বাড়িতেই আছে, কোনো অসুবিধা নেই। সাদা তেল দিয়েছিলাম, দিয়ে সবকটা ভালো করে ভেজে নিয়ে এর সঙ্গে তোমরা বাদামও অ্যাড করতে পারো, কিন্তু ঘরে ছিল না, আমি আর দিইনি। সুন্দর করে আলু ভাজাটা ভেজে নিচ্ছিলাম ঢাকা দিয়ে দিয়ে, যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তোমরা খেতে এটা 10 মিনিট লাগে না, কারণ এই বনিয়ে ভেজে নিলেই হয়ে যায়। দোকানে চিড়ে হয়, কেনা চিড়ে হয়, এই সাদা ধবধবে একবারে পাতলা পাতলা যে চিড়েগুলো হয়, এই জলে গলে যাবে চিড়েগুলো। এরপরে ঘরের চিড়ে তো মোটা মোটা একটু, ওই জন্য আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। সেটা সঙ্গে সঙ্গেই ধুয়ে নিলে হয়ে যায় ঝরঝরে। তারপরে সাঁড়াশি করে কড়াইটা ধরতে পারছিলাম না, কারণ ফোন ছিল এক হাতে, দিয়ে আবার রেখে দিয়ে ফোনটা সাঁড়াশি করে ধরে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছিলাম। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটার আর অবস্থা, কারণ তখন বৃষ্টি চলে এসেছিলো, একটু একটু পড়ছিল, আর আমি সব জামা কাপড় তুলে নিয়ে টেবিলের ওপরে রেখেছি। আর এই দিকে আমার ছেলে করছে সব কিছু লণ্ডভণ্ড। এই যে বড় গামলাটা নিচে পেছনে আছে, সেটা নিয়ে এখন বাজাচ্ছে দুটো পাটকাঠি নিয়ে, ও খেলা করে করে হচ্ছে না। আর আমি এদিকে গুলো করে নিচ্ছি। আর আমার ছেলে পাটকাঠি দিয়ে এখন এইচ বানিয়েছে, সেটা আমাকে দেখাতে এসছে, দেখো মা আমি কি বানিয়েছি। এইভাবে পড়াগুলো করে নাও, কারণ কাল কাছে ওর পরীক্ষা। আর এই যে আমার চিড়ের পোলাও রেডি। তারপরে আমি গ্যাসটা জেলে হাঁড়িটা বসিয়ে সবে গেছি চালটা আনতে, চাল এনে ধুচ্ছি, ধুয়ে তারপরে দেখছি আমার গ্যাস পুরো শেষ। এটা কোনো কথা? আর ডবল সিলিন্ডারও নেই যে এটা সরিয়ে দিয়ে আর একটা সিলিন্ডার লাগিয়ে নেব, কি আর করব। তারপরে অনেক ভেবে ভেবে আমি এখন কিন্তু চাল আনতে গেছি, এখনও আমি জানি না যে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। আর ইনি আমাকে একটা করে বানাচ্ছে, বলছে দেখো আমি বানিয়েছি, দিয়ে আবার গেছে। এটা যদি দিনের বেলা হতো কোনো অসুবিধা হতো না, আমি উনানে গিয়ে ভাতটা বসিয়ে দিতাম, কিন্তু এখন রাত হয়ে গেছে, তার উপরে আবার বৃষ্টি পড়ছে, এখন তো উনানে যাওয়াই যাবে না। তারপরে আমি চালটা ধুয়ে সবে হাঁড়িতে দিতে যাব, সেই সময় দেখছি আমার গ্যাস শেষ। আমার তো পুরো মাথায় হাত, কী হবে এবার। তোমাদের কার কার সাথে এরকম হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। রান্না বসিয়ে দিয়ে গ্যাস শেষ। অবশ্য ডবল সিলিন্ডার থাকলে কোনো অসুবিধা হয় না, কিন্তু এক্ষেত্রে আমাদের কাছে নেই, এখন কী আর করা যাবে। তারপরে আমি ওকে ফোন করলাম। প্রথমে আমি কিন্তু রান্না করার জন্য আবার ইন্ডাকশান আছে একটা, সেটা বার করেছিলাম। গ্যাস শেষ, এবার আমি দেখলাম গ্যাসটা শেষ হয়ে গেছে, কী আর করবো। এই যে দেখো কী হবে। তারপরে ইন্ডাকশান বার করে নিয়ে আসলাম,
ইন্ডাকশান সেভাবে ব্যবহার করি না। এই যখন গ্যাস শেষ হয়ে যায় তখন ব্যবহার করি, এই টুকটাক চা করার জন্য, ছেলের খাবার করার জন্য। তারপরে আমি ইন্ডাকশানটা লাগানোর আগে ভাবলাম ওকে একবার ফোনটাই করে নিই, যদি গ্যাস পাওয়া যায় এখন তাহলে আর ইন্ডাকশানে করে নেব না। তারপরে আমি ওকে ফোন করলাম, ও বলল দেখি যদি পাওয়া যায়, আমি বাড়ি যাচ্ছি। ও তো আসে দোকানে। তারপরে দেখলাম ও চলে এসছে, গ্যাস পাওয়া গেছে। চলো আজকের মতো দেখা হবে নেক্সট ভিডিওয়। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তারপরে ওকে 1 চামচ খাইয়েও দিলাম।